আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অর্থাৎ পল্লী বিদ্যুৎ বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে লাইনম্যান পদে 1035 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো আজকের ভিডিওতে আমি এই পদ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব এবং আপনারা কিভাবে এই পদে আবেদন করবেন, আবেদন করতে কি প্রয়োজন এবং এই চাকরি সম্পর্কিত সকল তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসেন। আপনারা যারা লাইনম্যান পদে চাকরি নিতে ইচ্ছুক তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চাকরি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখে নিই যে পল্লী বিদ্যুতের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেখানে কী কী উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কবে আবেদন করা যাবে, আবেদন করার পদ্ধতি কি, বিস্তারিত সকল তথ্য। তাহলে চলুন শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 26/4/2026 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে লাইনম্যান মানে শিক্ষানবিশ লাইনম্যান পদে লোক নেওয়া হবে 1035 জন। আর এই পদে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে। এসএসসি পাস থাকলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। তবে আপনার জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট, অর্থাৎ জিপিএ 5-এর ভিতরে যাদের 3 পয়েন্ট রয়েছে তারাই এই পদে আবেদন করতে পারবে। আর এখানে বয়স ধরা হয়েছে 18 থেকে 21 বছর। যাদের বয়স 18 থেকে 21 এবং যারা এসএসসিতে জিপিএ 5-এর ভিতরে জিপিএ 3 পয়েন্ট পেয়েছে তারা আবেদন করতে পারবে এই লাইনম্যান পদের জন্য। আর আবেদন করতে হবে 19/5/2026 তারিখের ভিতরে। তো এই পদে আবেদনের জন্য শারীরিক কিছু যোগ্যতা উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা বা স্বাভাবিক প্রবণতা থাকতে হবে, কাজের মাধ্যমে শিক্ষায় আগ্রহ সক্ষমতা থাকতে হবে, তারপর 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে, ওজন ন্যূনতম 110 পাউন্ড, বুকের মাপ থাকতে হবে 30 ইঞ্চি, আর হচ্ছে 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে। তো এই হচ্ছে স্বাভাবিক কিছু শারীরিক যোগ্যতা, যেটা সবাই ইচ্ছা করলে পারবেন। আর এখানে বেতন স্কেল ধরা হয়েছে 15,500 টাকা। আর 15,500 টাকা হচ্ছে প্রাথমিক মানে অনপ্রবেশকালীন মানে প্রবেশনারি পিরিয়ড যেটা এখানে। আর পরবর্তীতে আপনার এটি বেতন হবে 2016 অনুযায়ী 16,600 টাকা। তো এই হচ্ছে লাইনম্যান পদের বেতন কাঠামো এবং লাইনম্যান পদে আবেদনের যোগ্যতা। এখন আমরা এই চাকরি সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য জেনে নিই এবং আবেদন পদ্ধতিটা জেনে নিই। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করার জন্য আপনাকে এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তাদের নির্ধারিত ফর্ম রয়েছে, চাকরির আবেদন ফর্ম, সেই চাকরির আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে পূরণ করবেন। কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি দেখিয়ে দেব। আর এখানে A4 সাইজের কাগজে সেটি প্রিন্ট দিতে হবে। A4 সাইজের কাগজে প্রিন্ট দিয়ে তারপর সেটি আপনার হাতে পূরণ করতে হবে। তারপরে আবেদনপত্রের সাথে যে কাগজপত্রগুলো দিতে হবে, আবেদনপত্রের সঙ্গে আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি পাসের মূল সার্টিফিকেট ফটোকপি, তারপর নাগরিক সনদ বলতে আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে যেটা দেওয়া হয় সেটি, তারপরে হচ্ছে সদ্য তোলা 4 কপি ছবি পাসপোর্ট সাইজের। আর এগুলো সবই সত্যায়িত করে নিতে হবে। আর এখানে 200 টাকা মূল্যমানের ক্রস পোস্টাল অর্ডার, এটি আপনারা ক্রস পোস্টাল অর্ডার বা পে অর্ডার ব্যাংক ড্রাফট এটি কাটতে হবে। পোস্টাল অর্ডারের জন্য আপনার পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। আর পে অর্ডার ব্যাংক ড্রাফটের জন্য আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে, সেখান থেকে আপনারা এটি সংগ্রহ করতে পারবেন। আর এটি আপনার কাটতে হবে জেনারেল ম্যানেজার বরাবর, পল্লী বিদ্যুৎ সমিতি এ বরাবর আপনাকে পোস্টাল অর্ডার অথবা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার কাটতে হবে। তো এই পদের চাকরির জন্য প্রথমে আপনাকে শারীরিক মাপ অর্থাৎ শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনার এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। আর এই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ আপনার 3 ধাপে নির্বাচন করা হবে। প্রথম হচ্ছে শারীরিক মাপ, তারপরে হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষা, তারপর হচ্ছে
লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের মধ্যে হতে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। আর প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরই কেবলমাত্র পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। তো যারা প্রাথমিকভাবে টিকবেন তাদের এমসিকিউ, তারপর রচনামূলক, এখানে যারা উত্তীর্ণ হবেন তাদেরই চাকরি হবে। আর এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে কিন্তু আবেদনপত্র কোথাও পাঠানোর দরকার হবে না। আবেদনপত্র পূরণ করে আপনাকে আপনার কাছাকাছি যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে সেখানে আগামী 19/5/2026 তারিখ সকাল 9টায় পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। অর্থাৎ ওই দিন আপনার শারীরিক পরীক্ষা নেওয়া হবে। আর উপস্থিত হবেন কোথায়, উপস্থিত হওয়ার জন্য আপনার নিকটস্থ, দেখেন এখানে 1 থেকে 64 জেলার ঠিকানা দেয়া রয়েছে। এই আপনার নিকটস্থ যে জায়গা রয়েছে সেই জায়গায় আবেদন ফর্ম সহ এবং অন্যান্য যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র সহ আপনি উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে সেখানে পরীক্ষা দেবেন। এখানে কিন্তু 64 জেলার ঠিকানা দেয়া রয়েছে। এই জায়গায় আপনার নিকটস্থ মানে আপনার যে জেলাটি রয়েছে সেই জেলায় আপনাকে উপস্থিত হতে হবে 19 তারিখ মানে মে মাসের 19 তারিখ সকাল 9টায়। তো এখন আমরা দেখে নিই আবেদনপত্রটি কিভাবে ডাউনলোড করব, কোথায় পাবো এবং কিভাবে পূরণ করব। তো আবেদনপত্রটি পাওয়ার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখতে হবে reb.gov.bd। এটা লিখে আমরা সার্চ দেব। সার্চ দিলে দেখুন আমরা এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাব। সেখানে গেলেই দেখুন নোটিশ বোর্ডে, আমরা নোটিশ বোর্ডে ফলো করব। নোটিশ বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্ম। আমি এতক্ষণ আপনাদের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম সেই বিজ্ঞপ্তিটি এবং তার নিচেই কিন্তু আবেদন ফর্ম রয়েছে। এরপর এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করলে দেখুন এখানে প্রথমে সার্কুলারটি রয়েছে, এরপর হচ্ছে টোটাল 5টি পেজ রয়েছে এখানে। এরপর কিন্তু এখানে আবেদন ফর্ম রয়েছে। এটি হচ্ছে চাকরির আবেদন ফর্ম। তো এই হচ্ছে চাকরির আবেদন ফর্ম। এই ফর্মগুলো আপনার পূরণ করতে হবে। বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম সেটি লিখতে হবে। তো এখানে কোন পত্রিকায় এটি প্রকাশ করা হয়েছে, প্রকাশের তারিখ, তারপর আবেদনকারীর পূর্ণ নাম। তো এটি দৈনিক আমার দেশ পত্রিকা 2026 তারিখের আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে আবেদনকারীর পূর্ব নাম বাংলা, ইংরেজি, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে প্রথম পেজ, তারপর হচ্ছে দ্বিতীয় পেজ। দ্বিতীয় পেজে কী তথ্য রয়েছে, দ্বিতীয় পেজে রয়েছে শিক্ষাগত যোগ্যতার তথ্য, ব্যাংক ড্রাফট বা পে অর্ডার, মোবাইল নম্বর, এই তথ্যগুলো রয়েছে। তারপর নাম, ঠিকানা, এখানে আপনার যে আত্মীয় ব্যতীত মানে রেফারেন্স আপনাকে চিনে এরকমের 2জন ব্যক্তির নাম দিতে হবে, তাদের মোবাইল নম্বর, পদবি সহ। তারপর হচ্ছে প্রাক্তন ও বর্তমান চাকরিরত কার্যক্রম, এগুলোর দরকার নাই যারা নতুন। 3 নম্বর রয়েছে প্রবেশপত্র। প্রবেশপত্রে আপনি আপনার ঠিকানা লিখে দেবেন, অর্থাৎ কোন ঠিকানায় আপনার এই প্রবেশপত্রটি আসবে। তারপর রয়েছে পরীক্ষা সংক্রান্ত কিছু নিয়মাবলী। এটি হচ্ছে আবেদন ফর্ম। তো এটি পূরণ করে আর সাথে যে কাগজপত্র বলা হয়েছে, সার্টিফিকেট, ছবি, তারপর হচ্ছে আপনার নাগরিক সনদ, এগুলো নিয়ে আপনি 19 তারিখে আপনার নিকটস্থ যে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস রয়েছে সেখানে উপস্থিত থাকবেন যারা আবেদন করতে আগ্রহী। আর এটি কোনো ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে পাঠানোর কোনো দরকার নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।